যখন কথাটা বলা, এবার আবু দারদা বলছেন তো ভেজাল লেগে গেল। এবার রোজাটাকে ছেড়ে দিলেন আর দুই বন্ধু দুই ভাই মিলে খানা খেলেন। ঠিক দিন কাটলো, মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এশারের নামাজ পড়ার পর এবার আবু দারদা সালমানকে বলছেন, ভাই তুমি বিছানাতে ঘুমিয়ে যাও, এখন আমি গেলাম তাহাজ্জুদের নামাজ পড়তে, জিকির আজকার করতে। এবার দেখবেন যখন কথাটা বলা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার হাতখানটাকে ধরে, যেমন দেখবেন একটা লোক বিয়ে শাদী যখন করে, নতুন ঘরে যখন যায়, ওকে ধাক্কা দিয়ে ভাবিতে বা এরকম কোনো লোকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেয় আর বলে, এই তোর এখন হলো আদরের রাত, কত আরামের রাত, তোরা ঘুমা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার হাতখানটাকে ধরে এরকম ভাবে ঘরের দিকে ঠেলে বলছেন, যাও, এখনো নামাজের টাইম হয়নি, এশারের নামাজ এখন পড়লাম, আমিও তাহাজ্জুদ পড়বো, ঠিক যখন সময় হবে তোমাকে আমি জাগিয়ে দেব। এবার ঘরের ভিতরে দিয়ে দিলেন। ঠিক যখন রাত 2টা 2:30 যখন হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়া যখন টাইম হয়েছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাতে বলছেন, ভাই আবু দারদা এখন উঠো, সময় হয়ে গেছে। এবার গোসল পানি হলো, দুই বন্ধুতে কথাবার্তা করার পর এইবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলছেন? ভাই আবু দারদাকে। রে আমার ভাই আবু দারদা, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, দিনের বেলাতে তুমি রোজা রাখো আর রাতের বেলাতে যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না রে, কবুল হবে না, কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিবে সেটা নিয়ে নাও, আর রাসূল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে, ফান্তাহু, তুমি রুকে যাও। ও ভাই আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে চোখ দান করেছেন ভাই রে, এই চোখটাতে তোমাকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে বাড়ি দান করেছেন, এই বাড়িকে আরাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর তোমাকে একটা নিয়ামত, ফুলের মতো, গোলাপ ফুলের মতো স্ত্রী দান করেছেন। এই স্ত্রীকে তোমাকে সময় দিতে হবে, তাকে আদর করতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকে প্যার দিতে হবে। তোমার বাড়িতে যে সন্তান আছে, এই সন্তানকে তোমাকে আদর দিতে হবে। তোমার বাড়িতে যে মেহমান এসেছে, মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। ও ভাই আবু দারদা, সমস্ত হককে মেরে দিয়ে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, বিবির হক মেরে যদি এক আল্লাহর হক আদায় করো, মেহমানের হক মেরে যদি তুমি এক আল্লাহর হক করো, তাহলে বন্ধুরে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন না। এরকম তোমার আমল সমস্ত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই কথাটা যখন বলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একবারে ফজরের নামাজ নবীর সাথে পড়লাম, আর নবীর সাথে বলার পর যা আমার সাথে ঘটনা হয়েছে সব নবীর সামনে বলে দিলাম। হুজুর, আজকে সালমান আমার সাথে এরকম করেছে আর এরকম বলেছেন। তখন রাসূল কি বলছেন জানেন? সাদাকা সালমান, সালমান যা বলেছে আবু দারদা ঠিকই বলেছেন, কোনো মিথ্যা কথা বলেনি। ভাই মুসলমান, তাহলে দেখেন আল্লাহর নবীর সাহাবী নবীর তারিকা মতন ইবাদত করলেন না, যার কারণে আল্লাহুস সামাদ সে আমলটাও সাহাবায়ে কেরামের আল্লাহ রাব্বুল আলামিনের যোগ্য হবে না। আজকে আমরা উম্মত নিজের মন মতন কত লোক আমল করছি, নিজের মন মতন কতটুক লোক জীবনটা কাটছি। এবার ভেবে দেখেন তো, আমরা গুনাহকে গুনাহ মনে করি না। আর একটু আগে চলেন, আমার সময় শেষ হয়ে আসছে, আর একটা হাদিস বলবো আপনাদের সামনে। ভাই মুসলমান, আজকে দেখেন এই যে নেকি মনে করে আমরা বরযাত্রীতে আমাদের মায়েরাকে, খালারাকে, বোনেরাকে, দিদিরাকে নিয়ে যাই নাকি? বরযাত্রী যাই? হানা বলেন যাই? আর একটু জোরে বলেন যাই? এবার দেখবেন কোন লোক কোন হাদিসে দেখাতে পারবে আছে যে বরযাত্রীতে মহিলারা যাবে? কে রুকবে এটা? কে বাধা দিবে? রে সুবহানাল্লাহ, আল্লাহ নবীর হাদিস রে বন্ধু, দয়ার নবী বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যারা দায়ুস হবে ওরা জান্নাতে যাবে না রে, যারা দায়ুস হবে ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতে যাবে না। এবার বলবেন, মাওলানা দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলে? আমাদের ভাষাতে ভাড়ুয়াকে দায়ুস বলা হয়। দায়ুস কাকে বলে? আমি একটা বাড়ির গার্জিয়ান, আমি একটা বাড়ির মোড়ল, আমি একটা বাড়ির গার্জিয়ান, আমি একটা বাড়ির মালিক। আমার চোখের সামনে আমার স্ত্রী বরযাত্রী চলে যায়, আমার চোখের সামনে আমার স্ত্রী
স্টেজে নাচ গান করে, আমার চোখের সামনে আমার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে, আমার চোখের সামনে আমার মেয়েরা ও জোর জোর গলাতে গীত গায়, গান গায়। একবারও আমি নিষেধ করি না, একবারও আমি মানা করি না, একবারও তারা ক্যামেরা ধমক দিই না। এই মতো লোকেদের ব্যাপারে রাসূল বলেছেন, উম্মত রে, যারা দায়ুস হবে ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতে যাবে না। নারে তাকবীর। ভাই আমার, তাহলে সময় শেষ হয়ে আসছে। আল্লাহ বাচ্চা রাখে এই বিষয় দিয়ে কোনোদিন আবার আলোচনা করব। তবে এই শেষের 5-10 মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটা দরখাস্ত জানাই। কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে, আলহামদুলিল্লাহ দান তো আপনারা করেছেন, এক গাড়ি বালু দিতে পারবেন, এক গাড়ি গিট্টি দিতে পারবেন, 1 কুইন্টাল রড দিতে পারবেন, এবং দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 100টা লোককে আমি দেখবো 100 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা দিবেন, কেউ 2 বস্তা দিবেন, কেউ 5 বস্তা দিবেন, কেউ 10 বস্তা, 100 বস্তা সিমেন্ট দেখি কোন আল্লাহওয়ালা আছেন আজকে জালসাতে। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, মায়েরা খালারাকে বলবো, কমিটির লোককে বলবো, মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। এখন পর্যন্ত দেখছি একটা নাকের না একটা কানের না একটা গলার হার এখন পর্যন্ত কোনো গহনা আসেনি। এমনও কোনো জালসা নেই যে 2 খান 4 খান 5 খান 10 খান গহনা পাওয়া যায়নি। দেখি আজকের জালসাতে কোন আমার মা, কোন আমার দাদি, কোন আমার খালা, কোন আমার নানি আছেন, গলা থেকে একটা চান্দির কিংবা সোনার হার দিবেন, নাকের একটা নাকমণি দিবেন, কানের বালি দিবেন, হাতের বালা দিবেন, পার পায়াল দিবেন। এবং দেখি ভাই কোন আল্লাহর বান্দা এমন আছেন সামনে থেকে একটা লোক 1 গাড়ি বালি, 1 গাড়ি গিট্টি আর 1 কুইন্টাল রড, কেউ 1000 ইটের দাম, কিংবা দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন। 100টা বড় সিমেন্টের আবদার করেছি ভাই। আল্লাহর ঘর এটা মসজিদ, দয়ার রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। আসেন তো দেখি। প্রথম নম্বরে কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কার নানা মারা গেছেন, নানি মারা গেছেন। মাওলানা আমি 1 বস্তা সিমেন্ট দিলাম, 2 বস্তা সিমেন্ট দিলাম, 5 বস্তা সিমেন্ট দিলাম, 1 কুইন্টাল রড দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু দিয়ে দিলাম, দেখি 1000 ইটের দাম দিয়ে দিলাম। দেখি একটু আসেন তো মা খালাদের পেন্ডাল থেকে, দেখি কোন এমন মা খালা আছেন সিমেন্টের বস্তা গালা মায়েরা আপনারা লেখে দেন, আল্লাহর রাস্তায় আপনারা ভালো পাবেন ইনশাআল্লাহ। আসেন। কি নাম নানা? ওয়ালাইকুম সালাম। শামীম আক্তার, শামীম, জামিম, জামিম, মাশাআল্লাহ। বলেন 1000 ইট, মাশাআল্লাহ। 1000 ইটে কত দাম মোটামুটি? 10,000। তো 1 নম্বর মাল আছে, তো 2000 পারবে না দিতে? পারবে ইনশাআল্লাহ। একবার জোরে বলেন নারে তাকবীর। হাজি ভাই খাসতে গেছেন নাকি আপনারা? একটু মুখ খুলে বলেন নারে তাকবীর। আমার জামিম ভাই 2000 ইট ইনশাআল্লাহ দিবেন এই জলসাতে, পাবেন আলহামদুলিল্লাহ। 1 গাড়ি তাহলে টারাকে লিব ভাই, 1 গাড়ি দিবেন তো টারাকে লিব। 1,500? হায় রে আল্লাহ, আধা। হ্যাঁ আর 500 ভাই, ওরে হান না না, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আর 1500। আচ্ছা এক কাজ করেন, 1500 ইট দিয়ে দিলেন তো 10 বড়া সিমেন্ট দিয়ে দিন জেগে, ঠিক আছে? বিসমিল্লাহ করেন আপনি। নারে তাকবীর। লেখেন আমার ভাই জামিম সাহেব 10 বড়া সিমেন্ট 1,500 ইট, মাশাআল্লাহ। আর ভাই 90 বড়া আছে ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। কি নাম? আলমগীর। আপনি? মাশাআল্লাহ। কত আছে? 1,500। মাশাআল্লাহ। নানাজি আপনার কাছে বেশি চাহাবো না, 1 কুইন্টাল রড দিয়ে দেন আপনি, ঠিক আছে? 1 কুইন্টাল রড দিয়ে দেন আপনি, বেশি চাহাবো না। জি কয়েন আলহামদুলিল্লাহ। কয় বড়া? 1 বড়া সিমেন্ট। হায় আল্লাহ। 1 গাড়ি হয় বালু দেন বা গিট্টি দেন বা রড দেন, একটা দিতে হবে আপনাকে আল্লাহর রাস্তায়। হ্যাঁ 1.5 বড়া? 1 বড়া তো হবে না ভাই, সিমেন্ট দিবেন তো কম করে দেন 10 বড়া। হ্যাঁ 10 বড়া সিমেন্ট দেন, ঠিক আছে? নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল। কয় বড়া দেবেন? হ্যাঁ আচ্ছা জায়গা এখানে 3 বড়া হয়ে গেছে, আর 7 বড়া দিয়ে দেন, তাহলে 10 বড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? পারবেন না তো? কয় বড়া? 5 বড়া?
5 বড়া করে দেন ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ কত খুশি হবেন, ইনশাআল্লাহ পারবেন দিতে। হ্যাঁ গেল না মাশাআল্লাহ। দেখেন আমার